কেমন আছেন সাকিবিয়ান ভাইরা? আশা করি ভালো আছেন। যেই সিনেমাটা আসবে আগামী 2025-এর ঈদে, সেই সিনেমাটার ফার্স্ট লুক চলে এলো। একটা গ্রাফিক্যাল ডিজাইন করে ফার্স্ট লুকটা আমাদের সামনে তুলে ধরা হলো। আর এর পেছনে ভালো লাগার বিষয় কিন্তু অনেকগুলো আছে, যেগুলো বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছিলাম। তবুও আমি কোনো ভিডিও করিনি যে না, একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব, যার মধ্যে সত্যিকারের কিছু তুলে ধরা যায়, যার মধ্যে বোঝানো যায় যে না, কিছু বলার বা কিছু বক্তব্য রয়েছে। বরবাদ সিনেমার এই যে ফার্স্ট লুক এলো, এই লুকটা আনার জন্য, সবার সামনে প্রকাশ করার জন্য একটা ঘরোয়া অনুষ্ঠান করা হলো, যেখানে শাকিব খান নিজে উপস্থিত ছিলেন। আর এই উপস্থিতি একটা অন্য মাত্রা যোগ করে দিল। সমস্ত সামাজিক মাধ্যমকে সামনে রেখে আমাদের কাছে এই ফার্স্ট লুকটি নিয়ে আসা হলো। আর আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, ওই অনুষ্ঠানটির মধ্যে প্রত্যেককে কিভাবে সাধুবাদ জানাবে, ধন্যবাদ জানাবে, তার একটা প্রতিযোগিতা চলল। আমি একটু একটু করে দেখছিলাম পরিচালক, প্রযোজক, অভিনেতা প্রত্যেকেই একে অপরকে কিভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছেন। আর সেটার থেকেই শুরু হলো আমার ভালো লাগা। এবার আমরা একসাথে এই ফার্স্ট লুকটা খুব সামান্য সময়ের সেটা একটু দেখে নিই, মাত্র 20 সেকেন্ড। তাহলে দেখা যাক। এটা কিরকম বিজিএম? এ তো হাড় কাঁপানো বিজিএম। তার মধ্যে যে প্রথম থেকে আগুন আগুন, মানে একদম রক্তক্ষয়ী, আর শেষে শাকিব খান এইটা যে করলেন, এ সত্যি গায়ের রক্ত সব শুকিয়ে ফেলে দেবে। এ তো ফার্স্ট লুক, তাহলে এর পরে আর কত কি আছে সেটা জানার একটা ইচ্ছা আজ থেকেই জেগে উঠল। সত্যি কথা বলবো, একটু ভয় ধরে গেল। এটা অন্যরকম একটা ফার্স্ট লুক। আর প্রথম থেকে ওই যে ঘাম ঝরানো দৃশ্য, সেটা কিন্তু মনে করিয়ে দিচ্ছে যে আবার নতুন তুফান আসতে চলেছে। শুধু নামখানি পরিবর্তিত হয়েছে, আর পরিচালকের নামটাও পরিবর্তিত হয়েছে। এই পরিচালককে নিয়ে বেশ অনেক কথা বলার আছে। আমি বিগত কয়েকদিনে তার অনেক ইন্টারভিউ থেকে তার সম্বন্ধে অনেক কিছু জানার, বোঝার চেষ্টা করলাম। আর সেইগুলো নিয়ে নিশ্চয় করে আরেকখানি ভিডিও আমি খুব তাড়াতাড়ি আপনাদের সামনে নিয়ে আসব। এবার চলে আসি যে এই যে ভিডিওখানি দেখলাম, মানে এই ফার্স্ট লুক, এতে আমরা কি পেলাম? ওপর থেকে হেলিকপ্টার যাচ্ছে, পুরো শহর দাউ দাউ করে জ্বলছে, আর সেই সব কর্মকাণ্ডের যিনি গুরু, তিনি বসে আছেন একটা গাড়ির ওপরে, ভিনটেজ কারের ওপরে, একেবারে একটা রেট্রো লুক নিয়ে। আর মনে হচ্ছে যেন ভয়াবহতা তার চোখে মুখে, রক্তক্ষয়ী একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। আর এটা থেকে বোঝা যাচ্ছে এই সিনেমা যখন হলে আসবে, মানুষজন যখন ছুটে ছুটে যাবে এই সিনেমাখানি দেখতে, তখন একটি ঘটনাই ঘটবে, সবাই বরবাদ হয়ে যাবে। আর শাকিব খান, একে তো কোনোদিন দেখিনি, এ যেন অন্য কোনো শাকিব। আর এইটাই আমি বারবার করে ভাবছিলাম, যদি এরকমটা হয় তাহলে কত রকমভাবে মানুষের জীবনে চাপ চলে আসবে এই বরবাদ সিনেমা নিয়ে। কেন ভয়ঙ্করতা, একটা ছোট্ট লুকের মধ্যে যদি এত ভয় লুকিয়ে থাকে, এত টেনশন লুকিয়ে থাকে, এতটা উন্মাদনা লুকিয়ে থাকে, তাহলে সম্পূর্ণ সিনেমাটা কোন মাত্রায় নিয়ে যেতে পারে। একেবারে নৌকায় করে অনেক দূর নিয়ে যেতে পারে। হ্যাঁ, নৌকা কথাটা কেন বললাম, নৌকার যে নাবিক, তার নাম মেহেদী হাসান হৃদয়। এই নাবিক যদি সঠিক হয়, তাহলে অনেক বড় কাজ অতি সামান্যভাবেও করা যায়। উনি খুব সাধারণ একজন মানুষ,
আর অতি সাধারণ তার কথাবার্তা। সেটা নিয়ে নিশ্চয়ই করে আবার ভিডিও আনবো, আপনাদের কথা দিয়েছি। এবার দেখে নি তার কিছু কাজকর্ম বলতে আমি একেবারে 13ই ডিসেম্বর থেকে শুরু করছি। আজকে 18ই ডিসেম্বর। 13ই ডিসেম্বর তার ফেসবুক পেজে একটি পোস্ট করেন তিনি। 17ই ডিসেম্বর নাকি 18ই ডিসেম্বর, একটা প্রশ্নবোধক চিহ্ন। দেখুন আপনারা যেটা ভালো মনে করবেন। মানে আপনাদের ওপর, মানে সাকিবিয়ানদের ওপর, সাকিব খানকে ভালো লাগার মানুষের ওপর, আর বাংলা সিনেমা যারা দেখতে পছন্দ করে, ভালো সিনেমা দেখতে যারা পছন্দ করেন, তাদের ওপর প্রশ্নটা ছুড়ে দিলেন যে আপনারাই বলুন। কিন্তু কে কি বলেছেন তাতে আমি যাচ্ছি না। এরপরে চলে যাচ্ছি পরবর্তী পোস্ট, একেবারে 16ই ডিসেম্বর। প্রথম পোস্ট কি আসলো? অপেক্ষার অবসান। মানে আপনারা যেটা চেয়েছেন বা আমাদের যেটা মনে হয়েছে, দুটো ম্যাচ করে দেখা হবে বরবাদের ফার্স্ট লুক নিয়ে 18ই ডিসেম্বর 2024। এর মধ্যে যে রক্তক্ষরণের রক্তের ছাপটা, বরবাদের রয়ের মাথার ওপরে রক্তক্ষরণের রক্ত চিহ্ন। এরপরে চলে আসি পরের পোস্টটিতে। 18ই ডিসেম্বর রক্তের যে ছাপটি, সেটি জায়গা পরিবর্তন হয়ে গেল। একটু একটু করে কিরকম পরিবর্তন আনছেন তিনি দেখুন, খুব সিম্পল ওয়েতে, সাধারণভাবে। সেই রক্তক্ষরণের চিহ্নটা চলে গেল 18ই ডিসেম্বরের ওপরে, মানে 18 তারিখের ওপরে। তার মানে তিনি কি বলতে চাইছেন যে বরবাদ করতে আমরা যে আসছি, সেই রক্তক্ষরণ শুরু হবে 18ই ডিসেম্বরের ওই মুহূর্তটার থেকে। সেখানে দুপুর বলা হয়েছিল, তাহলে দুপুর মানেই প্রত্যেক বাংলাদেশি ভেবে বসলেন বেলা 12টা। এটা কেন ভাই? আরে দুপুর বলা মানে দুপুরটা তো একটা বড় সময়, সেই দুপুরের বাকি সময়টার জন্য একটু অপেক্ষা করুন। এতটা অধৈর্য হলে চলবে না। আর সেটাই হলো, সেই অপেক্ষার অবসান আস্তে আস্তে করে যখন উন্মোচন হলো। আমরা মেহেদী হাসানের পেজে, রিয়েল এনার্জি প্রোডাকশনের পেজে, সাকিব খানের নিজস্ব পেজে দেখতে পেলাম লাইভ টেলিকাস্ট ওই ফার্স্ট লুক যে উন্মোচিত হবে তার অনুষ্ঠানের। আর এইভাবেই আমার ফার্স্ট লুক সম্বন্ধে যতটুকু বলার ছিল, আর মনের মধ্যে যতটুকু কথা বরবাদ নিয়ে বলার ছিল, সবটা বলে শেষ করলাম। আশা করি ভিডিওখানি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো সময় নতুন ভিডিওর সাথে। টাটা।